হাই এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন এই ভিডিওটাতে। তো এটা হলো গত পরশু দিন মানে আমার জন্মদিনের খুব ছোট্ট একটা ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করে নিয়ে নিজের ঘরের বেডশিটটাকে একটু ঠিকঠাক করে নিয়ে সোজা চলে গেছিলাম স্নানে। আর স্নান করে উঠে পরে নিয়েছিলাম এই নতুন জামাটা। জন্মদিন উপলক্ষে আমাকে মণিমা এই জামাটা কিনে দিয়েছে। এরপর নিচে এসে আমি গুরুজনদের প্রণাম করে বসে পড়েছিলাম জলখাবার খেতে। বিয়ের পর এটা আমার এই বাড়িতে দ্বিতীয় বছরের জন্মদিন পালন, আর তাই আজকে ব্রেকফাস্টে আয়োজন হয়েছিল গরম গরম লুচি আর ছোলার ডাল। আর তার সাথে মিষ্টিও ছিল। জলখাবার খেতে খেতে ওদিকে ততক্ষণে মা আর বোনও চলে এসেছিল, আর বাবার একটু কাজ পড়ে যাওয়ায় বাবা আর এবেলা আসতে পারেনি। আর এদিকে জলখাবার খেয়ে মনি বসে পড়েছে দুপুরে রান্নার জোগাড় করতে। আজকে জন্মদিন উপলক্ষে আমার পছন্দের কিছু রান্নাই আমাকে করে দিচ্ছে। জলখাবার খেয়ে রিজুও বেরিয়ে গেছিলো ওর কাজে, আর এখন বাড়ি ফিরে আমার জন্য প্লেটে মিষ্টি সাজিয়ে দিচ্ছে। বাড়ি থেকে মাও নিয়ে এসেছিলো 5 রকমের মিষ্টি, আর ও নিয়ে এসেছিলো 5 রকমের মিষ্টি। এখন টোটাল 10 রকমের এই মিষ্টি আমাকে সাজিয়ে দিচ্ছে। আর এইদিকে ততক্ষণে মনিরও রান্না হয়ে গেছে, এখন আমি বসবো খেতে। বিয়ের আগে প্রত্যেকটা জন্মদিনে যেভাবে মা বাবা আয়োজন করতো, মা আমাকে যেভাবে 5 রকম ভাজা, মাছ, দই, মিষ্টি দিয়ে সাজিয়ে দিত, এ বাড়িতেও ঠিক তেমনটাই হয়। মনি আমার জন্য 5 রকম ভাজা, মাছ, ডাল, পায়েস, চাটনি সব আমার পছন্দের খাবারগুলি রান্না করে দেয়। আর এই রকম ঘরোয়াভাবে জন্মদিন পালন করতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে খাবার টেবিলে এখন চলছে আশীর্বাদ। এই যে আশীর্বাদ করছে আমাকে দিদান, মানে আমার ঠাকমা শাশুড়ি। আর এখন আশীর্বাদ করছে আমাকে মনি। আর এখন আশীর্বাদ করছে আমার মা, আর মা এখন আশীর্বাদ করে আমাকে 100টা টাকা দেবে, আর আমি তো টাকাটা পেয়ে বেশ খুশি। এরপর রিজুর হাত থেকে একটু পায়েস খেয়ে নিয়ে আমি শুরু করলাম আজকের খাওয়া দাওয়া। জমিয়ে খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা আমি ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম, আর ভাত ঘুম দিয়ে নিয়ে উঠে এখন বিকেলে কোনো কাজ না পেয়ে বসে বসেই বাবেল রাপারগুলো ফাটাচ্ছি। এরপর সন্ধেবেলাতে আমি আবারও একটা নতুন জামা পরে আর অল্প একটু সাজুগুজু করে হয়ে গেছিলাম রেডি, কারণ এখন হবে কেক কাটিং। যেহেতু বিকেলে 2 বাবা রিজু কেউই বাড়ি ছিল না, তাই আমি ঠিক করেছিলাম রাত্রিরে বাড়ি ফিরলে সবাই মিলে একসাথেই কেক কাটবো। তাই রেডি হয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম। আর এখন বাজে 9:30, রিজুরা সবাই এসেও গেছে, আর আমার কেকটা এভাবে সুন্দর করে সাজিয়েও দিয়েছে। আর এখন আমরা সবাই মিলে বসে কেক কাটবো। কেক কাটার পর আমরা সবাই মিলে একসাথে রাতে ডিনার করে নিয়েছিলাম, আর আমাদের সেদিনকার ডিনারে ছিল চিকেন বিরিয়ানি। আর যেহেতু মা বাবাদের বেরোনো ছিল, তাই তাড়াহুড়োর মধ্যে আমার আর কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি, আর ভিডিওটাও শেষ করা হয়নি। তার জন্য পরের দিন সকালবেলাতে আমি ঘুম থেকে উঠে ভিডিওটা শেষ করেছিলাম। তাই তোমাদেরকেও আজকে এখানেই টাটা বলতে হচ্ছে। তোমাদের সাথে দেখা হবে আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। আর আমি কী কী গিফট পেলাম সেটা না হয় সেদিনকেই দেখাবো। তো আজকে টাটা।